আমাদের অনেকের প্যাশন থাকে যে আমরা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করব, কিন্তু আমাদের সমাজে এমন কিছু কথা প্রচলিত আছে যে যেগুলোর জন্য আমরা এই সাবজেক্টে আসতে ভয় পাই অথবা আমরা এই সাবজেক্ট নেওয়ার পরে ডিপ্রেশনে ভুগতে থাকি। সমাজে এরকম কিছু কথা প্রচলিত আছে যে বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীদের সংখ্যা এত পরিমাণ বেশি যে এই ছাত্রছাত্রীর অনুপাতে বাংলাদেশে জব মার্কেট নেই। আবার এমন একটা কথা প্রচলিত আছে যে ঢাকা শহরে যদি কোনো একটা ঈদ নিক্ষেপ করা হয় তাহলে সেই ঈদ গিয়ে পড়বে কম্পিউটার সায়েন্সের ছাত্রদের উপরে। আবার এমন আমরাও মাঝে মাঝে ফেসবুক অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু প্রচারণা করতে দেখতে পাই যে এখানে কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রী দ্বারা অথবা ইঞ্জিনিয়ার দ্বারা গান ডাউনলোড দেওয়া হয়, এরকম আমরা অনেক কথাও লেখা দেখতে পাই। এই সমস্ত বিষয়গুলো দেখার পর আমরা যারা কম্পিউটার সায়েন্সে আসতে চাই আমরা দ্বিধা দ্বন্দ্বের মাঝে পড়ে যাই। আমার কি কম্পিউটার সায়েন্স নেওয়া ঠিক হবে? আর কম্পিউটার সায়েন্স পড়লে আমার ভবিষ্যৎ কি? আমি কি কোনো জব পাবো? এরকম অনেক চিন্তা আমাদের মাথার ভিতর ঘুরতে থাকে। আমি দেখাবো বাংলাদেশে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য কেমন একটা জব মার্কেট বাংলাদেশে রয়েছে আর এটার ডিমান্ড কেমন। আমার ব্যক্তিগত ব্যাপার থেকে যদি বলতে হয় তাহলে আমি বলবো বাংলাদেশে সবচেয়ে বেশি যদি কোনো চাহিদা সম্পন্ন সাবজেক্ট থাকে সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এটা বলার কিছু আমি এখন কারণ তোমাদেরকে দেখাচ্ছি, আর বাংলাদেশে এর জব মার্কেট কেমন রয়েছে এটা আমি এখন তোমাদেরকে তুলে ধরছি। তোমরা সকলেই জানো যে বাংলাদেশে প্রায় 2 লাখের মতো স্কুল কলেজ রয়েছে, সরকারি বেসরকারি। এই সমস্ত স্কুল কলেজে আইসিটি সাবজেক্ট পড়ানোর জন্য একজন শিক্ষক প্রয়োজন হয় এবং এই সমস্ত স্কুল কলেজের ওয়েবসাইট পরিচালনা করার জন্য একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। আর ওই স্কুল কলেজগুলো কিন্তু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে যারা পড়াশোনা করেছে তাদেরকে হায়ার করে থাকে। তাহলে বুঝতেই পারছো বাংলাদেশে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর কেমন চাহিদা। বাংলাদেশে যে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দেখতে পাও প্রত্যেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং সফটওয়্যার পরিচালনা করার জন্য একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। আর এই সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু একজন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে ওদেরকেই হায়ার করে থাকে। সকলেই জানো যে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর এই রেডিমেড গার্মেন্টস বর্তমানে অটোমেশনের দিকে ধাবিত হচ্ছে। আর এই অটোমেশন সিস্টেম পরিচালনা করার জন্য কিন্তু কোম্পানিগুলো একজন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে ওদেরকে হায়ার করে। অবশ্যই এখন বুঝতেই পারছো বাংলাদেশে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর কেমন একটা ডিমান্ড রয়েছে। এছাড়াও অন্যান্য সকল পোস্টে কিন্তু কম্পিউটার সায়েন্স এর ছাত্রদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়। আমি যদি তোমাদেরকে ইজিলি সহজভাবে বুঝাতে যাই, আমি একজন ব্যাংকের নিয়োগকর্তা, আমি এখন একজন লোক হায়ার করব যে ক্যাশে বসবে। অবশ্যই ক্যাশে যিনি বসবে তার সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে। এখন আমার কাছে দুইজন লোক ভাইবা দিতে এসেছে, একজন হচ্ছে কম্পিউটার সায়েন্স আর একজন হচ্ছে যে জেনারেল সাবজেক্ট থেকে পড়াশোনা করেছে বা অন্য সাবজেক্ট থেকে পড়াশোনা করেছে। যখন আমার যে ক্যাশের যে লোক প্রয়োজন, ক্যাশে অবশ্যই সফটওয়্যার পরিচালনা করার জন্য আমার লোক লাগবে। তাহলে আমি কি করব? আমি কিন্তু যে কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করেছে ওনাকেই হায়ার করব। এখন তাহলে বুঝতেই পারছো বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের ডিমান্ড কেমন। এখন তুমি চিন্তা করো তুমি কি কম্পিউটার সায়েন্সে পড়বে নাকি পড়বে না, নাকি মানুষের কথা শুনে তুমি তোমার প্যাশনটাকে নষ্ট করে দিবে।